আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিনস কিচেন। পারভিনস কিচেনে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি লাউ আর চিকেন দিয়ে একটা ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। চিকেন তো আপনারা অনেকেই অনেকভাবে খেয়েছেন, কিন্তু লাউ আর চিকেন দিয়ে কখনো রেসিপি খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আমার ভিডিওটা আজকে ফলো করুন, কিভাবে আমি স্টেপ বাই স্টেপ লাউ আর চিকেন দিয়ে আজকে আমার রেসিপি তৈরি করি। আজকে আমি চিকেনের একটা ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চিকেন তো আপনারা অনেকেই অনেকভাবে রান্না করে খেয়েছেন। আজকে আমি একটু আলাদাভাবে আপনাদের সামনে তুলে ধরব। আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন কিভাবে আমি আমার রেসিপি তৈরি করি। আর তার জন্যে আমি চিকেন নিয়েছিলাম। চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর লবণ আর হলুদ দিয়ে হালকা করে আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নেওয়ার পর আমি একটা একটা করে চিকেনগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। কিভাবে করেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখন আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। যেহেতু আমি এখানে প্রথমেই লবণ দিয়েছিলাম, তাই লবণের পরিমাণটা একটু কম। তারপর আমি দিয়ে দেবো কুচনো কাঁচা লঙ্কা, কিছু পরিমাণ ধনে পাতাকে আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম, এখানে দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ দিয়ে দেবো অরিগানো, সামান্য পরিমাণে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। সমস্ত মশলা আমি এখানে দিয়ে দিয়েছি। এখন চিকেনের সঙ্গে আমি খুব ভালো করে এটাকে মেখে নেব। খুব ভালো করে আমি মেখে নিয়েছি। আমি এখানে একটা ডিম নিয়েছি। ডিমটাকে আমি প্রথমেই ফেটে নিয়েছিলাম। এখন আমি এখানে দিয়ে দেবো এবং চিকেনের সঙ্গে আমি খুব ভালো করে আবারও মেখে নেব। এখানে আমি ডিম দিয়ে দিয়েছি এবং চিকেনের সঙ্গে আমি খুব ভালো করে ডিমটা আমি মেখে নেব। খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন আমি এটাকে সাইডে রেখে দেবো। আমি একটা মিডিয়াম সাইজের লম্বা লাউ নিয়েছিলাম, সেগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছি। আর কিভাবে কেটেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখন আমি লাউয়ের এই মিডিলের অংশটা বাদ দিয়ে দেবো। তাহলে কিভাবে করছি সেটা আমরা দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন আমি এটাকে কেটে নিলাম, আর এই অংশটাকে আমি বাদ দিয়ে দেবো। এটা নেব না, আমি এই অংশটা নেব। বাকিগুলো এভাবেই করে নেব। আপনারা যখন এটাকে কাটবেন অবশ্যই যে ঢাকনাটা নেবেন সেটা যেন অবশ্যই খুব ধারালো হয়, না হলে কিন্তু এটা ভালোভাবে কাটবে না। আপনারা চাইলে কিন্তু অন্যভাবেও এটাকে কেটে নিতে পারেন। তাহলে আমি এইভাবে সবগুলো কেটে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। লাউগুলো সবগুলো আমি মিডিলের অংশটা বাদ দিয়ে আমি এটা নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে এগুলো আমি কেটে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। সামান্য এখানে দিয়ে দিলাম লবণ আর খুব সামান্য পরিমাণে দেব হলুদের গুঁড়ো। এখন আমি হাতের সাহায্যে এটাকে খুব ভালো করে মেখে নেব। খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। আমি ননস্টিক তাওয়া দিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে সাদা তেল। এটাকে আমি সাদা তেল দিয়ে ফ্রাই করব।
তাওয়া গরম হয়ে গেছে। এখন আমি এগুলো একটা একটা করে এভাবে দিয়ে দেবো। তারপরে আমি একটা ঢাকনা দিয়ে এইভাবে ঢেকে দেবো একদম লো ফ্লেমে। আমি জাস্ট 2 মিনিট এটাকে ভেজে দেবো। তার কারণ হচ্ছে লাউয়ের সাইডের অংশটা ভীষণই শক্ত থাকে। এটাকে যদি আমি এইভাবে ফ্রাই করে নিই তাহলে কিন্তু এটা নরম হয়ে যাবে, খেতেও তাহলে খুব ভালো লাগবে। দু মিনিট এটাকে হালকা করে আমি ফ্রাই করে নিয়েছি। এটা অনেকটাই নরম হয়ে গেছে। এখন আমি কি করব, যে চিকেনের মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম এখন আমি অল্প অল্প করে নেব, আর এই মিডিলের অংশটাকে আমি দিয়ে দেবো। যতটুকু প্রয়োজন আমি ততটুকুই এখানে দিয়ে দেবো। সবগুলো আমি মিডিলের অংশটা কভার করে দিয়েছি। এখন আমি এইভাবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবং এইভাবে আমি আবারও একদম লো ফ্লেমে 2 মিনিট তৈরি করে নেব। 2 মিনিট পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদিকটা কিন্তু তৈরি হয়ে গেছে, আমি একবার উল্টে দেব। এবং আমি আবারও ঢাকনাটা ঢেকে দেবো। এইভাবে আমি আবারও 1 মিনিট তৈরি করে নেব। এগুলো কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে, আর কতটা সুন্দর দেখতে লাগছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। একবার হলেও কিন্তু আমার মতো এইভাবে অবশ্যই চিকেনের এই রেসিপিটা তৈরি করবেন। এগুলো এখন আমি তুলে নেব এবং বাকিগুলো এভাবে একইভাবে আমি ফ্রাই করে নেব। আমি সবগুলো তৈরি করে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে নিয়েও নিয়েছি। কতটা সুন্দর দেখতে লাগছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। তাহলে বন্ধুরা একবার হলেও কিন্তু অবশ্যই আমার মতো এইভাবে চিকেন আর লাউয়ের এই রেসিপি বাড়িতে তৈরি করবেন এবং কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। খোদা হাফেজ।